একটি ছেলে, বয়স 13 বছর, স্কুলের ব্যাগ ছেড়ে হাতে তুলে নিল ছুরি। কেউ জিজ্ঞেস করলে বলবে বড় ভাই বলেছে। আচ্ছা, সে বড় ভাই কে? সে থাকে পর্দার আড়ালে, নাম নেই, চেহারাও নেই, কিন্তু সেই তৈরি করে এক একটি কিশোর গ্যাং, যা আজ বাংলাদেশের শহরের রাজপথ দখল করে নিচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে সক্রিয় কিশোর গ্যাং এর সংখ্যা 237টি। এর মধ্যে শুধু ঢাকা শহরে রয়েছে 127টি। কিন্তু এই গ্যাংগুলো কিভাবে তৈরি হয়, এর পেছনে কারা? উত্তরটি খুঁজতে হলে আমাদের যেতে হবে সেই অন্ধকারে, যেখানে রাজনীতি, অপরাধ ও শৈশবের ব্যর্থতা এক সূত্রে বাঁধা। একটি কিশোর গ্যাং শুরুর প্রক্রিয়া শুরু হয় একটি ভাঙা পরিবার থেকে। গবেষণায় দেখা গেছে 83% কিশোর অপরাধী এসেছে নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে। 73% বাবা মায়ের আনুষ্ঠানিক কোনো শিক্ষা নেই। এই শিশুগুলো স্কুলে যায় অনিয়মিত, ঘরেও ফেরে অনিশ্চিত পরিবেশে। ঠিক তখনই আসে সে বড় ভাই, সুন্দর কথা নিয়ে, সম্মানীয় প্রতিশ্রুতি নিয়ে। গ্যাং নেতারা যারা স্থানীয় অপরাধী কিংবা ঝরে পড়া তরুণ, স্কুলের ছেলেদের সুরক্ষা কিংবা সম্মানের প্রলোভন দেখিয়ে দলে টানে। আর 83% কিশোর স্বীকার করেছে বন্ধুদের প্রভাবেই তারা অপরাধে জড়িয়েছে। কিন্তু বড় ভাইয়ের পিছনে থাকে আরো বড় কেউ, গডফাদার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেয়া রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, গ্যাং সদস্যরা গ্রেপ্তার হলেও গডফাদাররা ধরাছোঁয়ার বাইরেই থাকে। এই গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে। সেই গডফাদার কে? প্রথম আলোর প্রতিবেদনে উঠে এসেছিল ঢাকার 21 জন ওয়ার্ড কাউন্সিলর সরাসরি কিশোর গ্যাংকে সরাসরি পৃষ্ঠপোষকতা করছে। এই গ্যাংগুলো প্রায় ক্ষমতাশীল দলের একটি অংশের নেতাদের দ্বারা সমর্থিত, যারা প্রভাবশালী বড় ভাই হিসেবে কাজ করে। তারা গ্যাং ব্যবহার করেন নির্বাচনী এলাকায় আধিপত্য বিস্তারের জন্য, প্রতিপক্ষকে ভয় দেখাতে আর চাঁদাবাজি নেটওয়ার্ক পরিচালনায়। বিনিময় গ্যাং সদস্যরা পায় আইনি সুব্যবস্থা, পুলিশ ধরলেও ছেড়ে দেওয়া হয়, মামলা হলেও টেকে না। অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজুল মামুন বলেছেন, এরা ক্রাইম সিন্ডিকেটের মতো কাজ করেন। মানুষ বিশ্বাস করেন এদের গডফাদার আছে, এদের বিরুদ্ধে কিছু বলা বা কিছু করা সম্ভব নয়। গত 5 বছরে ঢাকায় কমপক্ষে 15টি হত্যাকাণ্ডে কিশোর গ্যাং জড়িত। ছুরি, রড কিংবা ধারালো অস্ত্র, হাতিয়ার বদলায়, কিন্তু গডফাদারের সে মুখটি বদলায় না। আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর পুরনো পৃষ্ঠপোষকরা অনেকে পালিয়েছেন, কিন্তু গ্যাংগুলো ভাঙেনি, কারণ অপরাধের এই কাঠামোও ভাঙেনি। তারা নতুন পৃষ্ঠপোষক খুঁজছেন। পুরনো নেটওয়ার্ক এখনো টিকে আছে। একটি কিশোর গ্যাং ভাঙতে র্যাব পুলিশের অভিযান যথেষ্ট নয়, দরকার সেই গডফাদারের মুখোশ উন্মোচন করার, যিনি পর্দার আড়ালে থেকে একটি শিশুর হাতে ছুরি তুলে দেন আর নিজে থাকেন আলোর বাহিরে। যে সমাজ তার শিশুদের রক্ষা করতে পারে না, সে সমাজ আসলে নিজেকে ধ্বংস করছে ধীরে ধীরে।